কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের ঝাউবাগানে আজ বৃহস্পতিবার রাতে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার বাড়ি খুলনার দৌলতপুর এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত 8:30টার দিকে গোলাম রব্বানী সিগাল হোটেলের সামনে ঝাউবাগানের ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে হাঁটছিলেন। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলে করে 2 ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা গোলাম রব্বানীর মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের পেছনে পূর্বশত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আব্দুস সালাম জানান, তিনি সিগাল হোটেলের কাছেই ছিলেন। গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে গিয়ে দেখেন একজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় বালুতে পড়ে আছেন। মনে করলাম, এখন দেখি ওর পাশে যাই, দেখি ওর মাথা তুরু তুরু রক্ত বের হইতেছে। এখন দেখার পর দেখছি গুলি এদিক দিয়ে মারছে, এদিক দিয়ে বের হয়েছে। তারপরে ওর মাথা মানে যেখানে পড়ে থাকছে ওইখানে সব রক্ত হয়ে গেছে। আমি কুলে নিয়ে ফেলছি সিগাল হোটেলের সামনে। আমি কাউরে দেখি না, কিন্তু একটা বাইকের আওয়াজ পাইছি, আর একটা যে মানে গুলিটা মারছে ওই গুলিটা একটু করে আওয়াজ পাইছি। আমি আর কিছু দেখিনি। ওরা পালাই কোন দিকে মানে ওরা পালিয়ে গেছে সুগন্ধা মুখ দিয়ে গেছে, কিন্তু আমি তাদের পেছও দেখি না, কি গাড়ি নিয়ে গেছে ওটাও দেখি না, কিন্তু আমি মোটরসাইকেলের আওয়াজ পাইছি বাসের। সঙ্গে সঙ্গে তিনি ওই ব্যক্তিকে নিজের টমটমে করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন, নিহত গোলাম রব্বানী খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। খুলনার পুলিশের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোলাম রব্বানী আত্মগোপনে ছিলেন। তিনি কখন কক্সবাজারে এসেছেন, কোথায় অবস্থান করছিলেন এবং কেন তাকে হত্যা করা হয়েছে, এসব বিষয়ে অনুসন্ধান চলছে। আজকে 8:30টায় এখানে সুগন্ধা বিচ পয়েন্টের পাশে ওয়াকওয়েতে যে গোলাম রব্বানী টিপু নামের যে ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, এবং সেই যেহেতু কক্সবাজারের না, বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর, এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না, এটা এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড পূর্বশত্রুতার জের ধরে হতে পারে। আমরা এখানে যে জেলা পুলিশ আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে, এবং এখানে সরকারের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে মাঠ পর্যায়ে নেমে কাজ করছে। শীঘ্রই আমরা আশা করছি এটার রহস্য উদ্ঘাটন। যে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, গোলাম রব্বানী হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনার পর সৈকতের নিরাপত্তা বাড়ানো হয়েছে।